এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। কিউরিওসিটিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস। সে জিনিস অনিরাপদ অবস্থায় 7 তারিখ রাতে সেখানে পড়ে থাকবে। আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তিনিও নির্বাচন করেছিলেন, যিনি সেখানে ছিলেন, তার বুকমার্ক আনতে গিয়ে সারেজমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন, ব্যালট পেপারের ছবি তুলেছিলেন, তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যিনি ছবি তুলেছেন আমি তাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি রাফি আহমেদ উৎস। আমি এই ডাকসু নির্বাচনী হল সংসদে বিজয় হল থেকে সাহিত্য সম্পাদকের প্রার্থী ছিলাম। তো গত 7 তারিখ আমাদের ডাকসু প্রচারণা শেষ দিন ছিল। সেই জন্য সেই কারণে 6 তারিখ রাতে আমি গাউসুল মার্কেটে যাই। আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফলেট ছাপানোর জন্য। তারা অনেক কাজের চাপের জন্য তারা বলে রাত হবে। তো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই, প্রায় 12:30টার দিকে। তো আমরা জানি গাউসুল মার্কেট সাধারণ 10টার পর অফ হয়ে যায়, বাট প্রেসের কার্যক্রম 12টা অবধি চলে। সো আমি যখন যাই তারা আমার বুকমার্কগুলো খুঁজছিল এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। মানে একটা কিউরিওসিটিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার। সো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেইটার সম্পূর্ণ ছবি তুলতে যায় এবং সেই মুহূর্তে যে প্রেসের লোকে যারা ছিল তার শ্রমিকরা তারা সেখানে বাধা দেয়। কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ ছিল না, পুলিশ প্রশাসন কেউই ছিল না। তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কোথায় ব্যস্ত ছিলাম। তো স্বাভাবিকভাবে আমি সেটা আমার ভুলে যাই অ্যাকচুয়ালি। এবং এরপর আমার সেটা মাথায় আসে 9 তারিখ নির্বাচনের দিন এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি, আমার জিএস এবং হচ্ছে যারা রাষ্ট্রীয় নেতারা তাদেরকে জানাই আমরা। তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবেন। তো সে যখন দিয়েছে নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি, তো আমিও আমাদের যে সিনিয়র আছে যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে, কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি। তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম, তখন দেখলাম যে না, এটা সিরিয়াস ইস্যু, এটাকে নর্মালভাবে ডিল করার সুযোগ নেই। তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি। বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের।